হ্যালো, গুড মর্নিং, নমস্কার। আপনাদের সবাইকে দুজনকেই নমস্কার। বলুন নমস্কার একটু। হ্যাঁ, আমার আপার জনসাধারণ সবাই দেখছে, আপনারা একটু রাধে রাধে। হ্যাঁ, রাধে রাধে, বাহ বলিহারি। এনাদের সেকেন্ড প্রশ্ন, আজকে 8ই জানুয়ারি 2025, ওনাদের দ্বিতীয় প্রশ্ন করতে চাচ্ছেন। একটু আগে একটা ভিডিও হয়েছে, অমানিন মানদেন কীর্তনীয় সদহরি, অর্থাৎ অমানিকে মান দেবেন। সাধুগুরু বৈষ্ণবজন যারা উচ্চাঙ্গের গোবিন্দের প্রিয় পারিষদবর্গ সবাইকে মান দেন, জীবজগৎকে মান দেন এবং কীর্তনীয় সবসময় মনে মনে হরি কীর্তন চলে তাদের, এবং ঈশ্বরকে স্মরণ রাখেন, সদা হরিচিন্তান, সবসময় হরিচিন্তায় মগ্ন থাকে। যে গোবিন্দর চরণে পৌঁছলে এই জন্য কীর্তনীয় সদাহরি, এবং নামের মধ্যে ভগবান নিজে বিরাজমান। ওটা শর্টে এখানে আসলাম। এবার সেকেন্ড প্রশ্ন বলুন। ইনি বিল্লমঙ্গল বণিক, কিরণ শঙ্কর বণিক, নবদ্বীপ ধাম, যাদবপুর, কলকাতা। বলুন আপনার সেকেন্ড প্রশ্ন। আমার প্রশ্নটা হচ্ছে যে শুনেছি যে মৃত্যুযাত্রী যদি গীতা নাম উচ্চারণ করতে করতে তার মৃত্যু হয়, তাহলে সে নাকি স্বর্গ লাভ করে। এই একটা ব্যাখ্যাটা চাই। খুব সাংঘাতিক প্রশ্ন, খুব সুন্দর প্রশ্ন, খুব ভালো প্রশ্ন। প্রশ্নটা রেখেছেন, ঘুরে দেখি এবার। রাধে রাধে, হরি বল। উনি প্রশ্নটা রেখেছেন, ধরুন আমার দেহ ছাড়তে বাকি রয়েছে, দেহ ছাড়বো এখন, কিন্তু আমি যদি গীতার স্মরণ রাখি বা হরে কৃষ্ণ মহামন্ত্র নামকে স্মরণ রাখি, বা যার যা ইষ্টদেবতা তাকে মহাদেবজির কে স্মরণ রাখি, মহাদেবের ভক্ত মা মনসা দেবীকে স্মরণ রাখি, এবং মাকে চিন্তা করে যদি দেহ ছাড়ি, বা কৃষ্ণনাম করে যদি দেহ ছাড়ি, বা গীতা স্মরণ রেখে দেহ ছাড়ি, তাহলে বলছে, শাস্ত্র বলছে স্বর্গে বাস হয়। দেখুন, সুন্দর প্রশ্ন। শাস্ত্র বলছে স্বর্গবাস হয়, কিন্তু তার উপরেও আপনার পাওনা রয়েছে। আপনি সর্ব উপরেই রয়েছে, এই যে স্তর বাই স্তর রয়েছে। এক মিনিট, জাস্ট মিনিট, সরি। এখানে সর্বোপরি আপনি যদি নামের দ্বারা বা ভগবত চিন্তা করে দেহ ছাড়েন, শুধু স্বর্গলাভ নয়, সর্বোপরি যে গোলকধাম রয়েছে গোবিন্দের চরণ, সেখানে পৌঁছতে পারেন বা পৌঁছবেনই। কারণ কি, তখন কিন্তু আপনার গীতা স্মরণ আসবে না, তখন আপনার ভাগবত চিন্তা আসবে না। হা পুত্র কোথায় আছিস, তাড়াতাড়ি আয়। হা আমার ব্যাংক ব্যালেন্স কোথায়, এত সোনা, এত টাকা, এত লকারে এত জিনিস, ওগো তুমি কোথায় গেলে, ওয়াইফকে ডাকবেন। প্রিয় যারা সারা জীবন যাকে চর্চা করেছেন তার স্মরণটা চলে আসবে। সুতরাং যার নাকি ওই সময় হরিভক্তির চিন্তা আসবে, বা নামের চিন্তা আসবে, বা গীতার চিন্তা আসবে, বা যার দেবদেবী আরাধনা করেন তার চিন্তাটা আসবে, তার স্মরণে চলে আসবে, জানবেন তিনি মহাভাগ্যবান। অর্থাৎ সবার হয় না, কোটি কোটিতে একজনের, যিনি শুদ্ধ ভক্ত ছাড়া এইরকম স্মরণে আসে না, আর আসলে মহাভাগ্যবান। সে যদি যে ব্যক্তি হোক, যদি অন্তিম টাইমে, যদি অন্তিম সময়ে ওই চিন্তা চলে আসে, তাহলে নিশ্চিতভাবে তিনি তার স্থানে যাবেন। শিবলোকে নিশ্চিত যাবেন, শিবজির চিন্তা করলে ব্রহ্মলোকে নিশ্চিত যাবেন, মা মনসা দেবীর চিন্তা করলে, কিন্তু গোবিন্দ চিন্তা করলে গোবিন্দের চরণে চলে যাবেন। এবং যদি আপনি অন্য দেবদেবীরও চিন্তা করে দেহ ছাড়েন, তিনি কিন্তু কৃপা করে গোবিন্দ পাদপদ দিয়ে আপনাকে নিয়ে যাবে। যা কোটি কোটি জন্মে সাধনা করে না করে পাওয়া যায়, তা এক মুহূর্তে পাবেন। কিন্তু স্মরণে আসা অভ্যাসযোগ, গীতার মধ্যে দেখবেন অভ্যাসযোগ উনি একটা 18 অধ্যায়ের একটা রেখেছেন। তুমি অভ্যাস করো, অভ্যাস করলে সব। আমি মদ খাই, মদের নেশা, আমার কথা দিয়ে বোঝাই। আমি গাঁজা খাই, আমার কিন্তু মরার সময় ওই মদ একটু পেলে ভালো তো রে বাবা, মদ খাবো করব। আমি পুত্র ওপর খুব আকৃষ্ট, আমি হাপুত্র তাড়াতাড়ি আয়, হাপুত্র। দেখুন অজামিল উপাখ্যানে রয়েছে, যেরকম হরিণ চিন্তা করতে করতে দেহ ছেড়েছেন, পরজন্মে হরিণ হয়ে জন্মেছেন। কারণ এই জন্য ভগবত চিন্তাটা আসা অভ্যাসযোগ, যাদের সারা জীবন অভ্যাস করে এসছেন, ভক্তদের এরকম হয়। এমনি আমার মতন আসবে না ওই সময় আমি বলবো আমার এতটা বাড়ি আছে, এতটা গাড়ি আছে, এতটা টাকা আছে, হায় 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 আমি চলে যাচ্ছি, আমার মরলেম পেটে ব্যথা হচ্ছে, বা আমার গলায় ব্যথা হচ্ছে, বা আমি এই রোগে আক্রান্ত, ওই চিন্তা করতে করতে দেহ ছেড়ে চলে যাব। কিন্তু যদি কারো ওই অন্তিম সময়ে ভগবত চিন্তা আসে, বলিহারি, ধন্য তার জীবন, তার জন্মান্তরের সাধনা। এবং গীতায় যা বলেছে, গ্রন্থে যা বলা আছে, মহাপুরুষদের মুখাশ্রিত বাণী, অন্তিমে যদি ভগবত চিন্তা করে দেহ ছাড়ে, নিশ্চিতভাবে গোলকধামে স্থিতি, এতে কোনো ভুল নাই। এবং তার এই জন্ম মৃত্যুর চক্রে থেকে রহিত হয়ে যান। তিনি এখান থেকে বেরিয়ে গোলকধামে স্থিত, যেখানে চিন্ময়, মানে বলিহারি, এক কথায় বলিহারি, গোবিন্দ পাদপদ্মে ভক্তি পেয়ে তার জন্মান্তরের অপরাধ খণ্ডন হয়ে প্রেম আনন্দে ভাসে।
হরি বল। ছোট্টর মধ্যে আসতে হচ্ছে, বারবার বলছি। এবারে ঘুরে দেখি সাহেব, একটু সুবিধা হলো বুঝতে আপনাদের, হ্যাঁ, যে সবার আসে না, কিন্তু অন্তিমে যারা আসবে জানবেন সে অনেক সুকৃতি এবং তার অনেক অভ্যাসযোগ রয়েছে। তিনি সবসময় চিন্তা করছেন গোবিন্দের, বা সেই ভাগবত গীতার শ্লোক মনে রেখেছেন, তাই অন্তিমে তার ওই চিন্তাটা চলে আসছেন। হ্যাঁ, আর এখানে হরিভজনে স্ত্রী পুত্র মানে বা পুরুষ ওরম কোনো বিভেদ নেই। হ্যাঁ, আমাদের সম্বন্ধ হচ্ছে আমরা আত্মায় আত্মার সম্বন্ধ, দেহ সম্বন্ধবোধ থাকে না ওখানে। ওখানে সব আত্মায় আত্মায় সম্বন্ধ হয়। এই আরেকটা কথা, আচ্ছা ঠিক আছে, আপনার সন্তুষ্ট? হ্যাঁ, ওকে 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 ওকে, রাধে রাধে। আপনাদের আশীর্বাদ আমাদের পথের পাথেও। আমার প্রিয়, ঘুরে দেখে এবার, আমার প্রিয় দেশবাসী ও বিশ্ববাসী সবাইকে আমার অন্তর্নিহিত সশ্রদ্ধ ভক্তিপূর্ণ প্রণাম। এখানেই বিশ্রাম দিলাম। হরে কৃষ্ণ হরি বল। এইসব ব্যায়াম চলছে, এখানে ব্যায়াম করছে ইনি নারায়ণ সাই। রাধে রাধে, হরি বল। কথাটা ভালো লাগলে আমার জীবন ধন্য। আপনাদের আশীর্বাদ আমার পথের পাথেও। হরি বল। আমার প্রিয় দেশবাসী ও বিশ্ববাসী সবাই ভালো থাকলে আমি ভালো। রাধে রাধে। জয় জয় দেবী মা মনসা। কলকাতা লেক টাউন মা মনসা মন্দিরের নিবেদন। 8ই জানুয়ারি 2025 প্রভাত আর সকালবেলা। খুব ঠান্ডা, কুয়াশা রয়েছে ভীষণ। রাধে রাধে।